আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ইসলামে চার সংখ্যার রহস্যের 10ম পর্বে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একজন মানুষের ইসলামী শরীয়তে চলার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি হাদিস যথার্থভাবে অনুসরণ করলে তার উপর দ্বীন ইসলামের উপর চলা, দ্বীন ইসলামের যাবতীয় হুকুম আহকামগুলো মানা তার জন্য সম্ভব এবং যথেষ্ট। সে হাদিসগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করছি। সিহাসিত্তার প্রখ্যাত লেখক ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, কাতাবতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসাতা মিআতি আলফি হাদিস আনা দাখালতু মিনহা আরবাআতা আলফা হাদিসিন ওয়া সামানিয়াতা মিআতা হাদিসিন ফিল আহকাম। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এমন 5 লক্ষ হাদিস জমা করেছি। এর মধ্যে থেকে যাচাই করে বাছাই করে 4800 হাদিস নিয়ে আমি আমার বিখ্যাত হাদিসের কিতাব আবু দাউদ শরীফ লিপিবদ্ধ করেছি। এরপরে আমি যাচাই করে পর্যালোচনা করে দেখেছি ইয়াকফি লিল ইনসানি ফি দীনিহি মিন যালিকা আরবাআত আহাদিস। একজন মানুষের দ্বীন ইসলামের উপর চলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি হাদিসই যথেষ্ট। সেই 4টি হাদিসের মধ্যে প্রথম হাদিস হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ এর ফলাফল নির্ভর করে নিয়ত অনুযায়ী, অর্থাৎ প্রতিটি মানুষ তার কর্মের ফলাফল পাবে নিয়ত অনুসারে, বিশুদ্ধ এবং ইখলাস সমৃদ্ধ নিয়ত অনুসারে। এই হাদিসটি বুখারী শরীফের প্রথম হাদিস। এছাড়াও হাদিসটি বুখারীর অন্যান্য জায়গায় এসেছে। হাদিসটি মুসলিম শরীফে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদ শরীফে আছে, সুনান নাসাইতে রয়েছে এবং হাদিসের অনেক বিখ্যাত কিতাবে এই হাদিসটি রয়েছে। এই হাদিসের ব্যাপারে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই হাদিসটি সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে বর্ণনা করেছেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আলাদা শান এবং মান মর্যাদা তুলে ধরেছেন। দ্বিতীয় যে হাদিস, যার উপর আমল করলে ইসলামের যাবতীয় আহকামের উপর আমল করা আমাদের জন্য সহজ হবে, যথেষ্ট হবে, সেটি হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল জিনিস সেটিও সুস্পষ্ট, হারাম জিনিস সেটাও সুস্পষ্ট। 3 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের পরিপূর্ণ সৌন্দর্যের দিক হচ্ছে একজন মুসলমানের জন্য যা নিষ্প্রয়োজন, অপ্রয়োজন, সেই অপ্রয়োজনীয় কাজ পরিহার করা। এটি একজন মুসলমানের মুসলিম হিসাবে তার সৌন্দর্যের একটি দিক। 4 নম্বর হাদিস, সেটি হচ্ছে লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি নাফসিহি মা ইয়ারদা লি আখি। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে তার নিজের জন্য যা ভালো মনে করে অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য সেটাকে ভালো মনে না করবে। এই 4টি হাদিসের উপর যদি আমরা আমল করি তাহলে গোটা ইসলামের যাবতীয় বিধিবিধান এবং আহকামগুলোর উপর আমাদের আমল করা আমাদের জন্য সহজ হবে, সম্ভব হবে। এটি বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু দাউদ সুলাইমান ইবনু আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের যাবতীয় বিধিবিধান এবং আহকামগুলোকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।